প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা 17 নম্বর অঙ্কটি করব। তো চলো প্রথমে আমরা ডাকটা একটু পড়ি। এখানে আছে 4x - 3y = -1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আর 3x - 2 = 0, একে আমরা 2 নং সমীকরণ দিব। যেহেতু আমাদের অপনয়ন পদ্ধতি, সুতরাং যে কোনো একটি চলককে আমরা চলকের সহগ সমান করতে হবে। তো প্রথমে সমীকরণ 1কে আমরা 2 দ্বারা গুণ করব এবং 2কে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে দেখি আমরা 1কে 2 দ্বারা গুণ হলে কি হয়। এখানে আছে 4x হবে 8x, এখানে আছে 3y হবে 6y, আর এখানে আছে -1, 2 দ্বারা গুণ হলে হবে -2। তদ্রূপ আমরা সমীকরণ 2কে যদি 3 দ্বারা গুণ করি তো হবে 9x - 6y = 0। এবার এখানে -6y প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণে -6y, অর্থাৎ চিহ্নটা একই হলো। তাহলে একই চিহ্ন হলে আমরা সেটা বিয়োগ করতে হবে। আর তোমরা তো জানোই বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়। অর্থাৎ প্রথমটিতে আছে 9x প্লাস চিহ্ন, সেটা হবে মাইনাস। দ্বিতীয়টিতে আছে -6y হবে +6y, আর এখানে 0 চিহ্ন প্লাস হবে মাইনাস। তাহলে এখন যদি বিয়োগ করি, 9x এর চিহ্ন মাইনাস আর উপরে 8x এর চিহ্ন প্লাস, তাহলে বড় হবে 9, সেটা মাইনাস। 9 থেকে 8 বিয়োগ করলে 1 মানে x। আর এখানে আছে 0 থেকে যদি আমরা -2, আমরা -2 থেকে 0 বিয়োগ করলে -2 হবে। এবার উভয় পক্ষে আছে মাইনাস, সেই মাইনাসটাকে যদি আমরা গুণ বা ভাগ করি তাহলে চলে যায়, সেক্ষেত্রে তা হবে x = 2। তাহলে আমরা x এর মান পেলাম 2। এবার এই x এর মানটা 1 নং সমীকরণ কিংবা 2 নং সমীকরণ যে কোনোতে যদি বসাই তখন আমরা y এর মান পাবো। তাহলে সমীকরণ 2-এ x এর মান বসিয়ে পাই। 2 আছে 3x - 2 = 0, তাহলে 3x এর মান 2 -2 = 0। এবার 3 × 6, আর এই 6 যদি আমি পক্ষান্তর করে নিয়ে আসি তো 6 চিহ্ন আছে প্লাস হবে মাইনাস। এবার 2y, তার চিহ্ন আছে মাইনাস। আবার 2 এবং y এর মধ্যবর্তী চিহ্ন গুণ, এই পাশে যদি আসে সেটা ভাগ হবে, অর্থাৎ 6/2, এবং 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে আমরা লিখতে পারি যে y এর মান 3। সুতরাং নির্ণয় সমাধান, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 3। তো তোমরা আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা অন্য একটা অঙ্ক আলোচনা করব। তো দেখি, সেটা হবে 18 নম্বর অঙ্ক। প্রথমে ডাকটা একটু দেখি। 3x - 5y = -9 এবং 5x - 3y = 1। তো প্রথমটিকে আমরা 1 নং সমীকরণ দিব এবং দ্বিতীয়টিকে আমরা 2 নং সমীকরণ দিব। এবার 1 নং সমীকরণ 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে হবে 9x - 15y = -27, এবং 2 নং সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ করি সেটা হবে 25x - 15y = 5। এবার যেহেতু কোনো y, তার দুইটাই মাইনাস, আমরা বিয়োগ করতে হবে। আর বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ 25x এর চিহ্ন ছিল প্লাস হবে মাইনাস, -15y এর চিহ্ন মাইনাস হবে প্লাস, 5-এর চিহ্ন আছে প্লাস হবে মাইনাস। এবার বিয়োগ করলে 25 থেকে 9 বিয়োগ করলে 16, এবং বড়টার চিহ্ন মাইনাস, সেটা আমরা মাইনাস লিখব। আর 15y তো কাটাকাটি যাবে। আর এখানে আছে -27 আর এখানে আছে -5, তাহলে হবে -32। এবার -16 x এর সাথে সম্পর্ক আছে গুণ, এই পাশে হলে ভাগ হবে। যদি ভাগ হয় তো এখানে -32/-16, তো মাইনাস মাইনাসে কাটবো আমরা। আর 32কে 16 দ্বারা ভাগ করলে হবে 2, অর্থাৎ x এর মান হলো 2। এবার x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে আছে 5x, অর্থাৎ x এর মান 2, তাহলে 5 × 2 -3y = 1। তাহলে 5 × 10, 10-এর চিহ্ন প্লাস, পক্ষান্তর হলে হবে মাইনাস। এবার আমরা 1 থেকে 10 বিয়োগ করলে হবে 9, এবং বড়টার চিহ্ন মাইনাস, অর্থাৎ -9y। ঠিক আগের মতোই আমরা এখানে এই অংশে ওর সাথে গুণ আসতে এই পাশে হলে ভাগ হবে। যদি ভাগ করি তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, আর মাইনাস উভয় পক্ষে চলে যাবে, অর্থাৎ y এর ভ্যালু হবে 3। তাহলে আমরা বলতে পারি x এর মান 2 এবং y এর মান 3। তো নির্ণয় সমাধান x = 2, y = 3। তো ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।